ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। কাদের কাদের শিক্ষাষ্টকম মুখস্থ নেই? কাদের মুখস্থ নেই হাত তুলুন। সবার মুখস্থ আছে আপনাদের? তাহলে আমরা একসঙ্গে শিক্ষাষ্টকমটা উচ্চারণ করি। অনেক ভক্ত আসছেন এখন, আসুন আসুন। श्री श्री शिक्षाष्टकम की जय। चेतदर्पण मार्जनम भवो महादवग्नि निर्वापनम श्रेयकैरव चंद्रिका वितरणं विद्याबोध जीवनम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत आस्वादनम सर्वात्मस्नापनं परं विजयति श्रीकृष्ण संकीर्तनम। नवनाम करे बहुधा निज सर्वशक्तिस्तत्तार्पिता नियमित स्मरणेन काल एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशा मिह जनिनानुराग। तृणादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानिनामनदेन कीर्तनीय सदा हरि। न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनेश्वरे भवताद्भक्तिरहैतुकी त्वयि। अयि नन्दतनुज किङ्करं पतितां मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कजौ स्थितधूलिसदृशं विचिन्तयो। नयनं गलदश्रुधारया वदनं गदगदरुद्धया गिरा
पुलकनिर्चितं वपुकदा तव नाम ग्रहणे भविष्यति युगायितं निमेषेण चक्षुषा पवृषायितं शून्यायितं जगत् सर्वं गोविन्द विरहेण मे अश्लेषवापदरतं पिनष्टुमम् अदर्शनं मरमहतं करोतु वा यथा तथा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तस्यैव नापरः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रीमन महाप्रभु विरचित श्री शिक्षाष्टकम की जय। तो महाप्रभु তিনি প্রথম তার লীলাতে বিদ্যার বিলাস করেছিলেন, অর্থাৎ এই জড়জাগতিক যে লেখাপড়া সেই সমস্ত নিয়ে তিনি আনন্দ উপভোগ করেছিলেন। প্রথমে তিনি তো ব্যাকরণ পড়েছিলেন, তারপরে ব্যাকরণের তিনি টোল খুলেছিলেন, তারপর ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন, তারপরে সবকিছু ওই ন্যায় ব্যাকরণ সব গঙ্গাতে ভাসিয়ে দিলেন, দিয়ে হরিনাম সংকীর্তন জীবনের যে পরম উপায় সেইটি তিনি নিজে করে প্রথম ছাত্রদের বললেন। তার আগে মহাপ্রভু ছাত্রদের নিয়ে বঙ্গদেশে গিয়েছিলেন এবং বঙ্গদেশে গিয়ে সেখানে অনেক ছাত্ররা এসেছিল মহাপ্রভুর কাছ থেকে এই জড়জাগতিক শিক্ষা লাভ করবার জন্য, এবং মহাপ্রভু তাদের 2 মাসের মধ্যে পণ্ডিত বানিয়ে দিলেন। তা শুনে বিদ্যার রস বা আনন্দ পাওয়ার জন্য সকলেই আসতে লাগলেন। তার মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি, তিনি হচ্ছেন তপন মিশ্র। তপন মিশ্র জানতে চাইলেন যে জীবনে সাধন কি, অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্যটা কি। আমরা যদি জীবনের লক্ষ্য না জানি তাহলে আমরা কিভাবে এগোবো? তাই জীবনের লক্ষ্য জানা দরকার। আমি ইন্দ্র যাব, তো ইন্দ্র যেতে গেলে আমাকে যেতে কি সাধন, আমি সাইকেলে যাব না মোটর সাইকেলে যাব না গাড়িতে যাব, বাসে যাব, প্রাইভেট কার, কিসে যাব? সাধন। তো ইন্দ্রে কেন যাব না, সেখানে আমার একটা প্রয়োজন আছে। এই জন্য 3টে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত বেদে সেটি বর্ণনা করা হয়েছে: সম্বন্ধ, অভিধ আর প্রয়োজন। এই 3টেকে আশ্রয় করেই এই জড়জগৎ এবং চিন্ময় জগৎ চলছে। সব জায়গায় সম্বন্ধ রয়েছে, সম্বন্ধ জেনে কার্য হচ্ছে, কার্যের পেছনে রয়েছে ফল, প্রয়োজন। তো মহাপ্রভু দেখুন ভারতবর্ষে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন সেই সময়। মহাপ্রভু অনেক এমনি শিক্ষা দিয়েছেন যে সমস্ত শিক্ষাগুলি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে রয়েছে। যেমন রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন, সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন, রায় রামানন্দের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, এইসব চৈতন্য চরিতামৃতে রয়েছে। এবং শিক্ষাষ্টকম হচ্ছে মহাপ্রভু লিখিত 8টা শ্লোকের মাধ্যমেই মহাপ্রভু সব কিছু জানিয়ে দিয়েছেন, একদম সাধন ভক্তি থেকে শুরু করে সাধ্য।
চৈতন্য চরিতামৃতে অন্তলীলা, অন্তলীলার 20 পরিচ্ছেদে শিক্ষাষ্টকম দেওয়া হয়েছে। তো এইখান থেকেই আমরা একটু আলোচনা করব। ভাগ্যবান ব্যক্তিরাই গৌরচন্দ্রের দিব্য প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈন্য ও আরতি মিশ্রিত প্রলাপ আস্বাদন করেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। এই মত মহাপ্রভু বৈশ্যনীলা চলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহলে। স্বরূপ রামানন্দ এই দুইজন সনে, রাত্রি দিন রসগীত শ্লোক আস্বাদনে। নানা ভাব উঠে প্রভুর হর্ষ শোক রোষ, দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ। এভাবে দিন রাত স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু তিনি প্রেম আস্বাদন করতেন এবং তা বাহ্যিকভাবে প্রকাশিত হতো হর্ষ। কখনো তিনি আনন্দ হতেন, কখনো শোক, রোষ, দৈন্য, উদ্বেগ, আরতি, উৎকণ্ঠা, সন্তোষ। এগুলো তো জড়জগতের রয়েছে, না? চিন্ময় জগৎ আছে, যা কিছু এখানে আছে সব কিছুর আদি উৎস হচ্ছে চিন্ময় জগৎ, সব চিন্ময় জগৎ থেকে এসেছে, কিন্তু সেটা বিকৃতভাবে এখানে প্রতিফলিত হচ্ছে। সেইভাবে নিজ শ্লোক পড়িয়া, শ্লোকের অর্থ আস্বাদয় দুই বন্ধু লইয়া। কোনো দিনে কোনোভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। কলিযুগে পরম উপায় মানে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সংকীর্তন যজ্ঞ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন সুমেধা। হরে কৃষ্ণ। অনেকের মাথা নিচের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, সোজা হয়ে চোখটা খুলে রাখুন। হ্যাঁ, সংকীর্তন যজ্ঞে ভজে সেই বড় ধন্য। সংকীর্তন যজ্ঞ, এই জন্য দেখুন সংকীর্তন যজ্ঞ কেন শ্রেষ্ঠ। যদিও এই যে ভগবানের কথা বলা হচ্ছে এটা সংকীর্তন, সম্যকরূপে কীর্তন, কিন্তু সমবেতভাবে কীর্তন এটা উচ্চস্বরে। তখন কি ঘুম আসবে? হ্যাঁ, আসবে না। মন অন্যদিকে চলে যাবে? হবে না। একদম উচ্চস্বরে সকম এক কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কেউ শক্তিটাকে লুকিয়ে রাখেনি তো, মানে চেপে রেখেছেন যে সবাই তো করছে এর মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কে আর জানবে? দেখুন, আমি যদি আমার শক্তিটাকে ভগবানের সেবায় না লাগাই, শক্তিটা অন্য জায়গায় লাগবে, তাই না? সেই জন্য ভগবান যে শক্তি আমাকে দিয়েছেন সেটি ভগবানের সেবায় যদি নিযুক্ত করি তবেই শক্তির সার্থকতা। হ্যাঁ, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সঙ্গপঙ্গস্ত পার্ষদম, যজ্ঞে সংকীর্তন প্রায় জয়ন্তী হি সুমেধসা। যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনায় নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। পরমেশ্বর ভগবান যিনি সর্বদা কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ বর্ণম, তার মুখে সর্বদাই কৃষ্ণ নাম। সেই গোপালের কাহিনী আপনারা সকলেই জানেন। মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য একদিন কি করলেন, জিভাটাকে বাহ্যক্রিয়া যাচ্ছেন তো জিভাটাকে
চেপে রেখেছেন। তো গোপাল এটা দেখে ফেলেছে, গোপাল বালক দেখে ফেলেছে, মহাপ্রভু আপনি কি করছেন? বলে, গোপাল আমি কি বলবো, জিভাটা আমার কোনো কথা শুনে না, সব সময় কৃষ্ণ নাম করে। আরে আমি এখন বাহ্যক্রিয়ায় যাচ্ছি, এই সময় কি কৃষ্ণ নাম করা উচিত? গোপাল বলছেন, কেন নয়? এই সময় যদি নামবিহীন শরীর ত্যাগ হয়ে যায় তখন কি হবে? তো বললেন, হ্যাঁ গোপাল, তুমি গুরুর মতো শিক্ষা দিলে, তাই আজ থেকে তোমার নাম গোপাল গুরু। গোপাল গুরু গোস্বামীর সেবিত বিগ্রহ রয়েছে গম্ভীরাতে। তো নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থনাশ, সর্ব শুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। নাম সংকীর্তন থেকে কি হবে? আমাদের যে অনর্থ আছে তা দূরীভূত হবে। সর্ব শুভ উদয়, সমস্ত প্রকার শুভ উদয় হবে, অর্থাৎ মঙ্গল। আর শেষে কি হবে? কৃষ্ণ প্রেমের উল্লাস। অনর্থ যত নাশ হবে, অনর্থ মানে কি? অপ্রয়োজন যেটা, তত আমাদের শুভ ফল হবে। আর শুভ ফলের একদম শেষ পরিণামটা কি? কৃষ্ণ প্রেম। চেতদর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত, চেত মানে চিত্ত, মানে হৃদয়। দর্পণ মানে আয়না। চেত দর্পণ মার্জন, এই হৃদয় থেকেই সমস্ত প্রকার কার্যকলাপ পরিচালিত হচ্ছে। হৃদয়, হৃদয়ে কে আছে? আমি আছি। আর কে আছেন? ভগবান আছেন। এখন যখন এই জীব ভগবানের প্রতি বিমুখ হচ্ছে, তখন তার বিভিন্ন প্রকার জড়জাগতিক বাসনার উদয় হচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য, ষড়রিপু দ্বারা সে একদম পরিবেষ্টিত হয়ে নিজেকে রাজা ভাবছে, ভোক্তা ভাবছে আর কি। কিন্তু এই যেগুলো অনর্থ, যখন সে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, শাস্ত্রের কৃপায় জানতে পারবে যে এটা অর্থ নয়, এটা হচ্ছে অনর্থ, এগুলো হচ্ছে অনর্থ, তখন সেটা থেকে বেরানোর উপায় সে চিন্তা করবে। তো সেই উপায় মহাপ্রভু দিয়েছেন। হরে কৃষ্ণ। চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণ মার্জন করতে গেলে অনেক উপায় আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপায় কি? নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনের জয় হোক। ভব মহাদাবাগ্নি নির্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভব মানে এই জড় জগৎ, মানে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রকে ভব বলা হয়। মহাদাবাগ্নি, দাবাগ্নি আর মহাদাবাগ্নি, যেটা বনে দাবাগ্নি দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন? বনে দেখেছেন আপনারা? দেখেছেন দাবাগ্নি? কোথায় দেখেছেন? হ্যাঁ, পুনে বনে দেখেছেন আগুন জ্বলতে? তাহলে কিভাবে আগুন লাগলো? কে লাগালো? পাথর পরে আগুন লেগে গেল? না, বায়ু হয় না, বায়ুতে কি হয়? গাছ এরকম ঘর্ষণ হয়, ঘর্ষণ হতে 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 ব্যাস আগুন জ্বলে। কাঁচা গাছে আগুন জ্বলে যাচ্ছে, শুকনো গাছ হলে তো আর কোনো কথা নেই। ঘর্ষণ। সংসারে কি হচ্ছে? হ্যাঁ, কেউ একটু করে হাওয়া দিল, মানে হাওয়া মানে কেউ কিছু বলে চলে গেল, হ্যাঁ ব্যাস, এবারে জানিস তোর স্ত্রী এই করছে, আবার আরেকজন এসে বলে তোর স্বামী এই করছে, তো এও একদম হাওয়াতে এরম করছে শুনে, আর ইনিও হাওয়াতে পেয়ে যাই ঘরে, আর বলে আসুক ঘরে, মানে
এই দুজন রেডি হয়ে আছে। হ্যাঁ, মানে একটা উদাহরণ বলছি, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই সে বাবা ছেলে কি মায়ের সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে মেয়ের, বিভিন্ন রকম সম্পর্কে এইসব কি হয়, সে নষ্ট হয়ে যায়। এই জন্যে পরের কথা শুনলে হবে না, সেটা বিচার করতে হয়। বলে গেলাম, নেচে দিলাম, হবে না, এটা খুব বিচার করতে হবে যে সত্যিকারের কথাটা কতটা সত্যতা রয়েছে। তো তারপরে এলো, ব্যাস কথা বলতে শুরু করলো, এ বলেই সে বলেই, তারপরে কি হলো, কথা কাটাকাটি, তারপরে হাতাহাতি, তারপরে কেস, ব্যাস আরো অনেক কিছু। এই হচ্ছে দাবাগ্নি, মহা দাবাগ্নি। আরে ছেড়ে দেন অন্যের কথা, ঘুম থেকে উঠবেন, উঠে দেখবেন যে মন খারাপ, এইখানে আলোড়ন চলছে, হয় কি না? হয়, কেউ কিছু বলেনি, কিন্তু ভিতরে ভিতরে এইখানে চলছে কি, মানে সেই হয়তো 1 বছর আগেকার কথা, কি 5 বছর আগেকার কথা, কি ছোটবেলা একটা কিছু ঘটনা মনে পড়ে গেছে, মনে করিয়ে দিচ্ছে তো ভগবান, এই হয়েছিল, এই দাবা নিয়ে এখানে জ্বলতে শুরু করলো। এটা নির্বাপন হতে চায় না। এখানকার দাবাগ্নি তো নির্বাপন হয়ে যায়। কিসেতে নির্বাপন হয়? হ্যাঁ, জল। কে জল ঢালে? মানে মুষলধারে যখন বৃষ্টির জল হয়, বৃষ্টি পড়ে, তখনই সম্ভব। এই যে অ্যামাজনে কিছু কয়েক বছর আগে লাগলো না, তো কেউ নিভাতে পারলো না, মাইলের পর মাইল পুড়ে গেল। তো যখন মুষলধারে বৃষ্টি হবে, সেরকম যখন ভগবান আর ভক্তের সেই কৃপা, সংসার দাওয়া নললীড় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম, সেই দাওয়ানল থেকে ত্রাণায় কে করতে পারে না? ভগবানের করুণার বিগ্রহ স্বরূপ যে গুরুদেব, যখন সেই ঘনরূপে বর্ষিত হয়, তখন তিনি করতে পারেন, তাই না? ভব মহা দাবাগ্নি নির্বাপনম, ভয়ঙ্কর দাবানল নিভিয়ে দেয়। শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তনের জয় হোক। শ্রেয় কৈর্ব চন্দ্রিকা। তাই জন্য এটা খুব প্র্যাকটিক্যাল। আমরা যদি এটাকে দেখি, মহাপ্রভু যে কথাগুলো বলেছেন, সেটা কোনো এরকম নয় শাস্ত্রের মধ্যে সীমিত, বা শুধু জ্ঞান মুখস্থ বুঝবো না। এটা আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি, তা দেখতে পাবো। কোথাও ঝগড়াঝাঁটি হচ্ছে বা ভিতরে চলছে দ্বন্দ্ব, নাম সংকীর্তন আশ্রয় করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। যদি ঘরের মধ্যে ঝগড়া হয়, তাহলে কি করতে হবে? নাম সংকীর্তন করতে হয়। হয়তো সেই সময় কি সে নাম সংকীর্তন করতে পারবে? তার তো একটা আলাদা মুড। তো এখন কেউ যদি পাশাপাশি থাকে, তাহলে নাম সংকীর্তন যদি করে, সে নাম সংকীর্তনের ফলে আস্তে আস্তে ওই যে দাবানল নির্বাপিত হয়ে যাবে। এগুলো বাস্তব, দেখেছি এবং অনেক করানো হয়েছে। এই জন্যে ভগবানের নাম সংকীর্তনের জয় হোক। যত আমরা উচ্চস্বরে ভগবানের নাম গুণ রূপ লীলা ইত্যাদি কীর্তন করব, সমবেতভাবে হলে সেটাই সংকীর্তন, বা সম্যক রূপে যদি হয় কীর্তন, তো জগতের যে বিভিন্ন প্রকার সমস্যা সমাধান হবে, জগতের কল্যাণ হবে। কত রকম কথা, কত রকমের সংকীর্তন চলছে, সবাই ছেড়ে দিচ্ছে, ইথারে ঘুরছে, শব্দ দূষণ হয়ে যাচ্ছে। সেই শব্দ দূষণ সম্পূর্ণরূপে দূরীভূত হবে যদি ভগবানের নাম সংকীর্তন করা হয়। তো কত লোক আছে, সবাই দূষণ করছে। কিছু যদি, প্রভুপাদ বলছেন, কতিপয় ব্যক্তি যদি ভগবানের নাম সংকীর্তন করেন,
তাতেই জগতের কল্যাণ হবে। যে প্রভুপাদ যখন হায়দ্রাবাদে, জানেন তো প্রভুপাদ হায়দ্রাবাদে একটা মন্দির তৈরি করেছেন। হ্যাঁ, তো প্রভুপাদ যখন হায়দ্রাবাদে এসেছেন, তো তার পূর্বে ওখানে বৃষ্টি নেই, খরা, চারদিকে জল শুকিয়ে গেছে, যা ভিতরে ছিল আর কি, ওখান থেকে বোরিংয়েও আর বেরোচ্ছে না জল। সবাই চিন্তা, নেতা যারা রয়েছেন তাদেরও চিন্তা। তখন প্রভুপাদ এসেছেন, স্বামীজি এসেছেন, তো তারা এসেছেন যে স্বামীজি আপনি আমাদের রক্ষা করুন, জল নেই, জলের ব্যবস্থা করুন। তো প্রভুপাদ বললেন ঠিক আছে, তো আপনাদেরকে রাস্তায় নামতে হবে। হ্যাঁ, কত কিছুর জন্য তো আপনারা রাস্তায় নামেন, তা আমার সঙ্গে রাস্তায় নামুন। সকলে, প্রভুপাদ সকলকে রাস্তায় নামালেন, ব্যাস নাম সংকীর্তন শুরু করে দিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ আন্দোলন, কত আন্দোলন হয় না, এটা হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন। নাম সংকীর্তন করতে করতে মুষলধারায় বৃষ্টি হলো। হরি বল। বি প্র্যাকটিক্যাল, প্রভুপাদ করে দেখিয়েছেন। এবং এখনো অনেক স্থানে এরকম হচ্ছে। এই উজ্জয়িনীতে জলের কত অভাব হয়েছিল, এখানে একটা কুয়ো ছিল, এখান থেকে জল নিয়ে যেত। সব জায়গায় জল নেই, কুয়োতে জল ভর্তি। তারপরে এখন নাম সংকীর্তন, এখন আর জলের অভাব নেই, কত বৃষ্টি। সেই জন্যে এটা তো বাহ্যিকভাবে, আন্তরিকভাবেও হরিনাম সংকীর্তনের যখন সে ধারা আমাদের হৃদয় থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, তখন প্রকৃত শান্তি বা আনন্দ লাভ করা যাবে। শ্রেয়, বেদে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। শ্রেয় আর প্রেয়, প্রেয় মানে যেটা আপাতত মধুর, পরিণামে বিষবৎ, সেটা হচ্ছে প্রেয়। কিছু কিছু কথা, কিছু কিছু দেখা, কিছু কিছু শোনা খুব ভালো লাগে, কিন্তু ওটা পরিণামে খুব খারাপ। যেমন ব্যাং, প্রভুপাদ উদাহরণ, ব্যাং চুপচাপ থাকলে কোনো অসুবিধা ছিল না তার, না বৃষ্টির জলটা পড়েছে আর কি না আনন্দে ডাকতে শুরু করেছে, আর ডেকে বলছে আমি এখানে আছি, আমাকে খেয়ে যা। নিজের মৃত্যু নিজেকে ডেকে আনছে। তো সব তো জানতো না যে ওখানে ব্যাং আছে, ও ডাকছে আনন্দে একদম। তো পরনিন্দা, পরচর্চা, এগুলো হচ্ছে কি হচ্ছে, কাল সর্প আমাদের গ্রাস করছে। কাল মানে সময়, সময়টাকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। সর্প যেমন ব্যাংকে হ্যাঁ সে খেয়ে নেয়, গ্রাস করে, সেরকম সময় আমাদেরকে গ্রাস করছে। আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ, আয়ুকে কেউ কোটি স্বর্ণ দিয়ে ক্রয় করতে পারে না, যেটা চলে গেছে সেটা আর কখনো ফিরে আসবে না। তো শ্রেয় কি না, হয়তো প্রথমেও ভালো লাগতে পারে, শেষেও ভালো, আবার কখনো কখনো প্রথম প্রথম খারাপ লাগতে পারে, হ্যাঁ বিষবৎ মনে হতে পারে, কিন্তু পরিণামে অমৃতবৎ, সেটি হচ্ছে শ্রেয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি জানতে চেয়েছেন? শ্রেয়, যৎ শ্রেয়ম সুনিশ্চিতম, সুনিশ্চিত রূপে যেটা শ্রেয়, ব্রূহিতন্মে, সেটা আমাকে তুমি বলো। শিষ্যস্তেহম স্বাধিমাংতম প্রপন্ন। তো শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রেয় সম্বন্ধে জিজ্ঞাসা করা, শ্রেয় জেনে সেটা নিজের জীবন আচরণ করা। প্রিয় নিয়ে গুরুদেবের কাছে বা গুরুবর্গের কাছে বা সাধু কাছে যাওয়া উচিত না। শ্রেয় জানবার জন্য শ্রেয় নাম সংকীর্তনের মাধ্যমে লাভ হয়, শ্রেয়
কৈরব চন্দ্রিকা, প্রভুপাদ এখানে শ্রেয় বলতে সৌভাগ্যদের, সৌভাগ্য। আর কৈরব মানে শ্বেত পদ্ম, চন্দ্রিকা মানে চাঁদের জ্যোৎস্না বিতরণম। তো নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের শ্রেয় কুমুদ বা কৈরব সেটি প্রস্ফুটিত হবে। যেমন পদ্ম ফুলে একটা ফুল রয়েছে শালুক ফুল, শ্যাপলা, শ্বেত পদ্ম, এখানে প্রভুপাদ জ্যোৎস্নার কিরণে সেটা প্রস্ফুটিত হয়। এমনি পদ্ম দেখবেন সূর্যের কিরণে প্রস্ফুটিত হয়, আর শ্যাপলা ফুল সেটা রাত্রেবেলা প্রস্ফুটিত হয় চন্দ্রের কিরণে। এখানে বলছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ নাম সংকীর্তন। আমাদের সেই শ্রেয় পূর্ণরূপে বিকশিত হবে বা প্রস্ফুটিত হবে এই নাম সংকীর্তনের মাধ্যমে। বিদ্যাবোধ জীবনম, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। সেটি হচ্ছে প্রকৃত বিদ্যা, বা সেই বিদ্যার ফল সেটি কি না, চিত্তবৃত্ত যদি কৃষ্ণ পাদপদ্মে থাকে। আমার ধন দৌলত, মানস দেহ গেহ যা কিছু, এবং চিত্ত মানে হৃদয় কৃষ্ণ পাদপদ্মে থাকাটাই হচ্ছে প্রকৃতপক্ষে বিদ্যার ফল। বিদ্যা মানে জানা, বিদ ধাতু জানা। তো ভগবানকে যিনি জেনেছেন, ব্যাস তার আর কোনো কিছু জানার বাকি আছে? কোনো কিছু বাকি নেই। তো সে নাম সংকীর্তনের মাধ্যমেই সম্ভব। এই জন্য নাম সংকীর্তন হচ্ছে সাধন, আবার নাম সংকীর্তনে হচ্ছে সাধ্য। আনন্দম বুদ্ধি বর্ধনম, এটা ধাপ পরপর। চিত্তরূপ দর্পণ মার্জন হলে ভবমহাদাবাগ্নি নির্বাপন হবে, তারপরে শ্রেয়টা আস্তে আস্তে বিকশিত হবে, প্রকৃত বিদ্যার ফল সেটা লাভ করা যাবে, তখন আনন্দ লাভ হবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ হচ্ছে অম্বুধি। অম্বুধি, অম্বু মানে জলের সাগর। তো আনন্দ হচ্ছে সাগর, আনন্দের সাগর। সেটি কখনো এমনি জগতে যে সাগর আমরা দেখি, দু একটা সাগর দেখার প্রত্যেকের সৌভাগ্য হয়েছে, তাই না? কে কে সমুদ্র দেখেনি? সবাই দেখেছে সমুদ্র, হ্যাঁ? কে দেখেননি এখনো? দেখেননি? দেখবেন। টিভির কথা বলছি না, অনেকে টিভিতে দেখতে পারে, হ্যাঁ সমুদ্র দেখেছে, ও দেখেনি। তো তাহলে সমুদ্র দেখা দরকার আছে। সমুদ্র, পুরীতে যাবেন এবছর, পুরী পরিক্রমা, পুরী পরিক্রমা যাবেন, ওখানে মহোদধি একই সঙ্গে দুটো হয়ে যাবে। জগন্নাথ হবে, তীর্থ হবে। মহাপ্রভু প্রতিদিন ওখানে স্নান করতেন। হরিদাস ঠাকুরকে স্নান করার পর মহাপ্রভু বললেন আজ থেকে এই সমুদ্র হচ্ছে মহাতীর্থ। তো এই সাগর, এই জগতের যে সাগর, তার একটা সীমা আছে, তার তল আছে, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুর কোনো তল নেই। সেটা অসীম, মানে এর পার ওপার নেই। হ্যাঁ, বর্ধনম, বাড়ছে, আনন্দ বাড়ছে। সুখেরও শুরু আছে, শেষ আছে, দুঃখেরও শুরু আছে, শেষ আছে, শান্তিরও শুরু আছে, শেষ আছে, কিন্তু আনন্দের শুরু আছে, শেষ নেই। আনন্দ প্রকৃতপক্ষে জীবের হৃদয়ে রয়েছে, কিন্তু সেটা আবরিত অবস্থায় আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, অন্য কোনো উপায়ের দ্বারা সেটা লাভ করা যায় না। কিভাবে তাহলে হবে? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। শ্রবণ কীর্তন করার মাধ্যমে চিত্তের মধ্যে যে আনন্দটা আছে, এটা আবরিত অবস্থা আছে, সেটা আবরণটা খুলে যাবে বা সরে যাবে, তখন সেটি প্রকাশিত হবে। আনন্দম বুদ্ধি বর্ধনম। আনন্দ কারা কারা
পেয়েছেন? হাত তুলুন তো দেখি। বাহ, হরি বল, হরি বল, আপনাদেরকে প্রণাম। আমি তো আনন্দ পাইনি। আনন্দ যে কি জিনিস আগে ভালো করে বুঝুন, তারপরে হাত তুলবেন। বললাম না, আনন্দের শেষ নেই, আনন্দ বাড়ছে। তাহলে আপনি মানে যারা যারা হাত তুললেন একটু বিচার করে দেখবেন আপনার এটা শেষ হয়েছে না বাড়ছে। কখনো কখনো কোনো কিছুর দ্বারা সেটা মানে স্তব্ধ হয়েছে, তার মানে সেটা আনন্দ নয়, সেটা সুখ। আনন্দ কখনো থেমে থাকে না, সেটা কখনো নষ্ট হয় না। আনন্দ বাড়তেই বাড়ছে আর বাড়ছে, বাড়ছে বাড়ছে। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, সে আনন্দের সাগরে যে একবার মজে গেছে সে আর উঠতে চাইবে? চাইবে না। এই যে জড়জগতের সাগরে যে একবার পড়ে যাবে তার কি হবে? হ্যাঁ, স্যার উঠে আসতে পারবে না, ওখানে শেষ। সে ওঠার চেষ্টা করবে, বাঁচাও 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 বলে সাহায্যের প্রার্থনা করবে, কিন্তু এই সাগরে যে একবার পড়ে যাবে আনন্দের সমুদ্রে, হ্যাঁ, কেউ যদি বলে উঠো উঠো, না না আমি এইখানেই থাকবো, আমি এখান থেকে আর যাব না। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামী এই কথা বলেছেন। প্রভুপাদ বলছেন যে ভক্তরা হচ্ছে, যে সময় শুদ্ধ ভক্তরা তারা হচ্ছে মকর মাছ, যারা সমুদ্রে থাকে, তারা কখনো ওই সমুদ্র ছেড়ে নদী বা অন্য জলাশয়ে যায় না। অনেক সময় হিন্দিতে মকর মাছকে মগর মাছ মানে কুমির বলে, না, মকর আলাদা। গঙ্গার বাহন হচ্ছে মকর, কুমির গঙ্গার বাহন না। হ্যাঁ, মকর ভগবান কুণ্ডল ধারণ করেন, মকর কুণ্ডল, তো গঙ্গার বাহন আলাদা। যাই হোক, সুখ সুখ অনেক কিছু আছে। পূর্ণামৃত আস্বাদনম, প্রতিপদম, প্রতি পদে পদে পূর্ণরূপে সেটা আস্বাদনীয় হয়ে উঠবে। সর্বাত্মা স্নাপনং, এবং সর্বস্বরূপে শীতলকারী। নাম সংকীর্তনের জয় হোক। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আত্মস্নাপনম, এই যে আমরা তো জলে স্নান করি, তারপরে আর কিসে কিসে স্নান করা যায়? জলে স্নান করা যায়, আর কিসে স্নান করা যায়? হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, মন্ত্র স্নান, হ্যাঁ ঠিক আছে। তারপরে গীতা স্নান, গীতা স্নান, আর আর কি স্নান আছে? হ্যাঁ, মানসিক স্নান, মানসিক স্নান বলে এরকম শুনিনি আমি। হ্যাঁ হ্যাঁ, সূর্য মানে রৌদ্র, রৌদ্র স্নান হয় একটা। আর একটা স্নান হচ্ছে দিব্য স্নান, মানে রোদ আর জল, দেখেছেন কখন রোদ উঠে আছে আর জল বৃষ্টি হচ্ছে, সেটা যদি স্নান করে তখন দিব্য স্নান হয়। হরে কৃষ্ণ, প্রভুগণ আপনারা ছিলেন কোথায় বলুন? হ্যাঁ, আপনারা ছিলেন কোথায়? গুরুদেব যখন আসবে তখনই হচ্ছে আসবো, আর গুরুদেব যখন থাকবে না চলে যাব, নাকি? এইরকম টেন্ডেন্সি ছাড়তে হবে। এখানে মানে এই যে প্রথম যে মনোভাবটা, এটা ত্যাগ করতে হবে, এটা ত্যাগ করতে হবে, তবে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়া যাবে। এমন কিছু তো কাজ নেই যে আমার এই সেবা ছিল, আমার ওই সেবা ছিল, না, ফ্রি। এখানে এই জন্যে আসা হয়েছে, তাহলে কেন আসতে দেরি হলো কেন? দীক্ষার আগে অনেক যোগাযোগ, দীক্ষা হয়ে গেল, ব্যাস
আর দরকার নেই আমার, আমি এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি, ব্যাস। কখনো কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়া যাবে না। এই মনোভাবটা কিন্তু ত্যাগ করতে হবে প্রথম থেকেই। আমি দেখছি তাই বলছি, সবার ক্ষেত্রে নয়। হ্যাঁ, অনেক ছোঁয়াচে রোগ রয়েছে অনেক। হ্যাঁ, ওই সঙ্গ দোষ। আরে এসব তো শুনেছি, আর নতুন আর কি কথা শোনার, বই পড়ে নেবো, হয়ে যাবে সবকিছু। হরে কৃষ্ণ। আসুন আসুন। ছটা বেজে গেছে। প্রথম শ্লোকটা আমরা একটু আলোচনা করলাম। মহারাজ আসবেন, মানে গুরুবাষ্টকমের উপরে প্রবচন দেবেন। হরে কৃষ্ণ। যারা যারা নতুন এসেছেন এইদিকে আসুন, সামনে একবার সামনে আসুন তো দেখি, একদম প্রথম সামনে চলে আসুন, আপনার জায়গা আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম আসুন একদম সামনে, একদম এদিকে এদিকে আসুন, একদম সোজা এখানে। হরে কৃষ্ণ। এখানে এখানে আসুন। বাংলা বাংলা বাংলা, ঠিক আছে। আপনাদের কি কাজ ছিল? কিছু কাজ ছিল, মানে এই প্রসাদ হওয়ার পর কিছু কাজ ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, কাজ ছিল না? তাহলে দেরি হলো কেন? আসতে দেরি হলো কেন বলুন? হ্যাঁ, হ্যাঁ, ছোট একটা বাচ্চা ছেলে ছিল, তাই জন্য তাকে রেস্ট করাতে হয়েছিল। আপনার সময় জানে না, ইনাকে কে গাইড করছে? জানে না যে এখানে ক্লাস হচ্ছে। তো প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে। এই জন্যে আমরা এই ভবসাগরে কেন এসেছি, এখানে হাবুডুবু খাচ্ছি কেন, কবে আমি এখানে এসেছি, কিভাবে এসেছি, কে বলবে? হ্যাঁ, ও হাত তুলছে, ও বলে দিতে পারবে বলছে। তো কারণটা আছে কারণ সমুদ্রে। প্রভুপাদ বলছেন যে পড়ে গেছি এখন ভব সমুদ্রে, আমাকে এখন হাত তুলে ডাকতে হবে, আমাকে বাঁচাও বাঁচাও, রক্ষা করো। কেউ যখন রক্ষা করতে এসছে, আচ্ছা বলুন আমি কেন এখানে ডুবে যাচ্ছি, তারপরে আপনার সাহায্য আমি নেব। তখন কি কেউ বলে বলুন? আমাকে ধরুন, না ধরতে চাইলেও উনি ঝাপটে ধরে নেয়। তো প্রত্যেকের কারণ রয়েছে, সে কারণটা আছে কারণ সমুদ্রে। এই জন্য ওটা সমুদ্রটার নাম হচ্ছে কারণ সমুদ্র। তো ওখানেই আর কি খোঁজ করতে হবে। হরে কৃষ্ণ। আপনাকে জিজ্ঞাসা করলাম, কিছু মনে করেনি তো? আরেকজন প্রভু কোথায়? হ্যাঁ, কিছু মনে করেনি? মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। মনে করলে আবার আমার সমস্যা। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সময় আসলে ভালো। হরে কৃষ্ণ। ভক্তি প্রেম সাই মহারাজ কি যায় হোক, সমবেত ভক্তবৃন্দ কি যায়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।